স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা মূলত ডাঁটা শাকের। ডাঁটা শাক আমাদের শরীরের ব্যাড কোলেস্টেরল কমায় এবং গুড কোলেস্টেরল বৃদ্ধিতে সাহায্য করে। ডাঁটা শাক অবশ্যই খাবেন, সপ্তাহে অন্তত হলেও 2 দিন খাবেন। ডাঁটা শাক খেতে কিন্তু খুবই মজা লাগে যদি ভাজতে পারেন ঠিকমতো করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো ডাঁটা শাকের সামান্য একটু রেসিপি। তো আমি প্রথমে ডাঁটা শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে কুচিয়ে তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল, তারপরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর সাথে একটু স্বাদ বাড়ানোর জন্য শুকনো মরিচ অবশ্যই এখানে অ্যাড করবেন, কারণ ডাঁটা শাকে কিন্তু একটু খেতে আঁশ টাইপের লাগে। তো শুকনো মরিচটা যদি এখানে আপনি অ্যাড করেন না, খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ঘ্রাণটাও কিন্তু খুব ভালো আসে। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, পেঁয়াজ রসুনের পরিমাণটা। তারপর ভালো করে ভেজে নিব। ভেজে সুন্দর করে আমি ডাঁটা শাকগুলো এটার মধ্যে দিয়ে দিব। তো আমি মূলত বলি, আমি ডাঁটা শাক প্রথমে খেতাম না। আমার নানু বাসায় যাওয়ার পর থেকে আমার ডাঁটা শাক খাওয়াটা চালু হয়েছে। শুকনো মরিচ ভাজা দিয়ে ডাঁটা শাকের এত মজাদার হয়, গরম ভাতের সাথে মনে হয় আর কি। তো ডাঁটা শাক খাই না করেও এখন মনে হয় যে প্রায় সময় খাই, কিন্তু এখন ইচ্ছা করলেও পারা যায় না, কারণ বাচ্চারা শাক আনলে ওরা বাঁচতে নিলে এতটা ডিস্টার্ব করে যা বলার বাইরে। আমার পুরো ঘরটা এলোমেলো করে। তো যাই হোক, ডাঁটা শাকটা কিন্তু খুব মজার ছিল। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন এবং পারলে খুরচুন দিয়ে একটু থেতলিয়ে দিবেন, এতে করে ভালো হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।